হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। ভাই কি হচ্ছে এটা? অস্ট্রেলিয়া কি আমাদের টিম ইন্ডিয়াকে নিয়ে ছেলে খেলা করছে? প্রথম ম্যাচটিতে জঘন্যভাবে হারিয়ে দেওয়ার পর আমরা বলেছিলাম যে হয়ে গেছে, যে কোনো টিম তো হারতে পারে, এ যতই বড় টিম হোক হেরে গেছে কোনো ব্যাপার না, কিন্তু নেক্সট ম্যাচটিতে কামব্যাক করবে। রোহিত শর্মা বিরাট কোহলির উপরে যতটা উম্মিদ লাগিয়েছিলাম এই ম্যাচটিতে, রোহিত শর্মা কিছুটা খারে উতরিল, কিন্তু বিরাট কোহলি কোনো পারোয়াই নেই ভাই। বিরাট কোহলি প্রথম ম্যাচেও ডাকে আউট হয়েছেন, কোনো ব্যাপার না। বিরাট কোহলি বলছে আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, আমি নেক্সট তোমাদের কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচটিতে কিন্তু আমি পুরোপুরিভাবে 4 বলে ডাকে আউট হয়ে যাব, তোমরা টেনশন নিও না। আরে ভাই তোমরা একটু ইমোশনাল নিয়ে কাজ করো ভাই, তোমাদের পিছনে অনেক ভক্তদের কিন্তু আশা ভরসা রয়েছে। তোমরা যদি এইরকম ডাকে আউট হয়ে যাও তাহলে কি ভাই? তোমাদের অডিয়েন্স, তোমাদের ভক্ত যে তোমরা কি এতটা শ্রদ্ধা করে, তোমাদের খেলা দেখার জন্য এতটা কিন্তু ওয়েট করে থাকে, 4-5 মাস ধরে কিন্তু তোমাদের খেলা দেখার জন্য ওয়েট করেছিলাম, এবং যখন 4-5 মাস একটা ওডিআই ম্যাচে তোমরা চান্স পেয়েছো, তোমরা কিন্তু এবার পুরোপুরিভাবে কিন্তু আমরা রানই করবো না, পুরো ডাকে আউট হবো। রোহিত শর্মা কিছুটা রান করেছে এই ম্যাচটিতে, কিছুটা বলতে ভালো রান করেছে। রোহিত শর্মা যেরকম আউট অফ ফর্ম রয়েছে, ফরেন কন্ডিশনে 73 রান করাটা মামুলি ব্যাপার না। ঠিক তা উল্টো দিকে ভারতের তরফ থেকে যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করেছে সেটি হচ্ছে রোহিত শর্মা 73 রান করেছেন, শ্রেয়াস আয়ার করেছেন 61 রান এবং আকসার পাটেল করেছেন 41 রান। এই প্লেয়ারগুলো কিন্তু ভালো পারফরমেন্স করেছে মোটামুটি, এবং এই প্লেয়ারদের পারফরমেন্সের অনুদানে কিন্তু টিম ইন্ডিয়া 265 রান কিন্তু করতে পেরেছে এবং বোর্ডে লাগাতে পেরেছে। না হলে কিন্তু 155 অল্প লাগভাগ কিন্তু 150-র কাছাকাছি কিন্তু অল আউট হয়ে যেত টিম ইন্ডিয়া। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং মারাত্মক লেভেলের বোলিং ভাই, ফরেন কন্ডিশনে এটা আমি একসেপ্টও করিনি যে শামি বুমরা ছাড়া ভালো পারফরমেন্স করে দিতে পারে মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। তোমাদের বোলিং দেখে কেমন লেগেছে মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং এর কমেন্ট বক্সে লিখে জানাও। হার্ষিদ রানা কিন্তু বিশাল বড় একটি উইকেট নিয়েছে ট্রাভিস টুল্লাকে। হার্ষিদ রানা যে প্রথম ওভারে বোলিং করতে এসে একটা 4 খেয়েছিল, দ্বিতীয় ওভারটি করতে এসে কিন্তু ট্রাভিস টুল্লাকে যখন আউটটা নিয়েছে ভাই, সত্যি কথা বলতে কিন্তু অনেকটাই মজা লেগেছে, হেভি লেগেছে একবারে। ট্রাভিস টুল্লা যখন আউট হয় আমি তখন মনে করলাম টিম ইন্ডিয়া হয়তো 30% ম্যাচ এখান থেকেই জিতে গেল, যেহেতু তাদের সবথেকে অভিজ্ঞ দুটি ব্যাটসম্যান ট্রাভিস টুল্লা এবং মিচেল মার্শ আউট হয়ে চলে গেছিলেন। আমি মনে করেছিলাম যে টিম ইন্ডিয়া এখান থেকে ম্যাচ জিততে পারে, কিন্তু আমাদের বলাররা কিন্তু আর ব্যর্থ হলো, উইকেট নিতে পারলো না, অল আউট করতে পারলো না, এবং খুব দ্রুত তারা রানটা চেস করতে পারলো। তো টিম ইন্ডিয়া হেরেছে, এতে কোনো দুঃখ না, তার কারণ নেক্সট ম্যাচটিতে আমরা জেতার চেষ্টা করব। এই ম্যাচটি যদি টিম ইন্ডিয়া জিততে পারতো তাহলে কিন্তু 3rd নম্বর ওডিআই ম্যাচটি কিন্তু একটা ফাইনালের মতো মজা আসতো, এবং এই ম্যাচটি কিন্তু দেখার জন্য খুব উৎসাহ থাকতাম আমরা। তো তোমাদের কি মূল্যবান মতামত? টিম ইন্ডিয়া যে এই ম্যাচটি হেরেছে, হারার সব থেকে ভিলেনটি কে টিম ইন্ডিয়ার মধ্যে এবং অস্ট্রেলিয়ার মধ্যে সব থেকে মারাত্মক কে খেলেছে আজকে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।